নজর রাখবো পরবর্তী সংবাদে। খারিফ মৌসুমে কৃষকদের কাছ থেকে শুরু হলো ধান ক্রয়। আজকে প্রথমবার কৃষকদের কাছ থেকে রাজ্য সরকার সহায়ক মূল্যে ধান ক্রয় করলেন। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী এবং তার সাথে কৃষি মন্ত্রী। শান্তির বাজারে আজকের এই ছবি দুঃখিত, আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধান ক্রয়কে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়, যেখানে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর তার সাথে খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়। দপ্তরের এই উদ্যোগকে কেন্দ্র করে খুশি সংশ্লিষ্ট কৃষকরা। শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ি মোটর স্ট্যান্ড কমপ্লেক্সে আজকের একটি বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কৃষকরা আজকে 21 টাকা মূল্যে ধান বিক্রি করেছেন সরকারের কাছে। আর এই ধান ক্রয় করা শুরু হলো চলতি মৌসুমে আজকের দিনে দাঁড়িয়ে। কথা কি বক্তব্য উঠে আসছে শান্তির বাজার থেকে? উপস্থিত রয়েছেন তিনজন মন্ত্রী, কি জানিয়েছেন তারা, শুনুন। তাদের 5 বছরে কতটুকু আনারস চাষ করেছিল? 595 হেক্টর। আমাদের সময় কত? 5644 হেক্টর। জানতে হবে। শুধু জুলাই বাড়িতে মোটর স্ট্যান্ডে বসে থাকলে হবে না, খবর রাখুন। এবং কাঁঠাল, আমাদের কাঁঠাল এখন সুস্বাদু। তাদের সময় সরকারি উদ্যোগে কতগুলি কাঁঠাল গাছ লাগিয়েছে? নীল। আমাদের সময় কত? 450 হেক্টর। লেবু, তাদের সময় সরকারি উদ্যোগ কত লাগিয়েছে? নীল। আমাদের সময় কত? 6213 হেক্টর। আম, মুসাম্বি, কমলা, কমলম। কমলম মানে ড্রাগন, এটা তাদের সময় হয়নি, আমাদের সময় 138 হেক্টর। সুপারি, তাদের সময় কত হেক্টর? 90 হেক্টর। আমাদের সময় কত? 4722 হেক্টর। নারিকেল, আপনারা জানেন এখানে আপনাদের নারিকেলের চারার এখন অভাব নেই। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্টার অফ এক্সেলেন্স রয়েছে, সেখানে নারকেলের চারার এখন আর কোনো শর্টেজ নেই। আপনাদের দক্ষিণ ত্রিপুরায় রয়েছে। নারকেল তাদের সময় লাগিয়েছিল 17 হেক্টর, আমাদের সময় 607 হেক্টর। এবং আনারস রাজ্যের বাইরে গেছে গত 5 বছরে। রাজ্যের বাইরে 12,551 মেট্রিক টন আমরা বাইরে পাঠিয়েছি, মানে রাজ্যের বাইরে। বিদেশে 33 মেট্রিক টন। কাঁঠাল বিদেশে গেছে। কাঁঠালের যে ডিমান্ড, পাকা কাঁঠাল থেকে এখন কাঁচা কাঁঠালের প্রচন্ড ডিমান্ড। এবং কাঁঠাল বিদেশে গেছে 5 মেট্রিক টন। বেল, এখন আপনারা কচিত পাবেন, বেল বিদেশে গেছে 2507 মেট্রিক টন। তেঁতুল বিদেশে গেছে 357 মেট্রিক টন। আদা রাজ্যের বাইরে গেছে 42 মেট্রিক টন, বিদেশে গেছে। মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য আপনারা শুনলেন। পূর্বের সঙ্গে বর্তমানে যে পার্থক্য রয়েছে, পূর্বের সরকারের আমল এবং বর্তমান সরকারের আমলে রাজ্যে যে ধান থেকে শুরু করে কাঁঠাল থেকে শুরু করে আনারস, প্রত্যেকটা ফসলের যে চাষাবাদ বেড়েছে এবং তার বিক্রি বেড়েছে, তার রপ্তানি বেড়েছে, প্রত্যেকটা আজকের পরিসংখ্যান তুলে ধরেছেন শান্তির বাজারে ধান ক্রয়ের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।